চেয়ারম্যান, বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোল্লা ইসহাক আলী, উপস্থিত আছেন শরণখোলা থানা বিএনপির সাবেক সহ সভাপতি এটিএম জসিমউদ্দিন জাফর ভাই, শরণখোলা থানা বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশ আক্রান্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি শরণখোলা থানা ছাত্রদল যুবদলের সাবেক সভাপতি সম্পাদক বর্তমান আহ্বায়ক মোল্লা ইব্রাহিমের উপরে যে সকল সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দার্থিন কণ্ঠে বলতে চাই, শরণখোলা থানা বিএনপির মধ্যে যুবদল এবং ছাত্রদলের মধ্যে বিগত 5ই আগস্টের আগে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন আমরা দেখেছি। 5 তারিখের পরে আওয়ামী লীগের অনেক দোসররা বিএনপির ছত্রছায়ায়, যুবদল ছাত্রদলের ছত্রছায়ায় ঢুকে দলের মধ্যে দৃঢ় বিভক্তি করতে চায় এবং আওয়ামী লীগ থেকে এবং বিএনপির অন্য সংগঠনকে, প্রতিপক্ষ সংগঠনকে শক্তিশালী করার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে বিএনপির মুরব্বী সংগঠন আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 5 তারিখের আগে কারা আন্দোলন সংগ্রামে ছিল, 5 তারিখের পরে কারা সে অনুপ্রবেশ হয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি শুরু করেছে, এদেরকে চিহ্নিত করতে হবে। কারা দখলবাজি করে দলের নাম দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, এদেরকে সরিয়ে দিতে হবে। দলকে সুসংগঠিত করার জন্য, অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার আপনারা মুরব্বী সংগঠন সিদ্ধান্ত নেবেন। বিগত দিনে খবর নাই, এখন এসে দখলবাজি, চাঁদাবাজি শুরু করেছে, নিজেদের মধ্যে ঢুকে অন্তর্দ্বন্দ্ব শুরু করেছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে দল থেকে দূরে রাখতে হবে। অনুপ্রবেশকারী আমাদের দরকার নাই। দলকে সুসংগঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। আমি আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় আবারও কণ্ঠে বলছি, দুষ্কৃতকারী হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।